তো দেখুন কি সুন্দর হয়েছে। তো এরকম রেসিপি নতুন নতুন পেতে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। কীরকম টাইপের ভিডিও পেতে চান অবশ্যই জানাবেন। তো আজকের বাড়িতে ভোলা মাছ এনেছিল জানেন, ভীষণ ইচ্ছে করছিল কয়েকদিন ধরে খাবো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? উজ্জয়িনী রান্নাবান্নাতে আবারও হাজির হয়ে গেছে আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি ভোলা মাছের ঝাল বানাবো, আর কিভাবে বানাবো, কি কি দিয়ে বানাবো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন প্রথম থেকে, ভীষণ ইজি। যারা একেবারেই রান্না জানেন না তারাও সুন্দরভাবে করতে পারবেন। তো ভোলা মাছ এমনিতেই এই সিজনটায় তো ভীষণ পাওয়া যায়, আর নদীর মাছ মানেই ভীষণ সুস্বাদু, সবাই জানেন সেটা। তো দেখুন এখানে আমি 500 গ্রাম ভোলা মাছ নিয়েছি, আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে দেব। তো আমাদের বাড়িতে আমার ছেলের তো ভীষণই ফেভারিট ভোলা মাছ। তো হয়ে গেছে। এবার আমি আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে তেলও গরম হয়ে গেছে। তো আমি মাছগুলো ভেজে এবার তুলে নিচ্ছি। এখানে আমি মশলার জন্য নিয়েছি 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা, হাফ পাকা টমেটো কুচোনো আর একটা গোটা বড় পেঁয়াজ কুচোনো, কিছু কাঁচা লঙ্কাও নিয়েছি। যে যেমন ঝাল খেতে চান সেরকমটাই দেবেন। তো মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলে আবার কিছুটা তেল মিশিয়ে দিয়েছি। এবার ফোড়নে দিচ্ছি কালো জিরে, কাঁচা লঙ্কা, দিচ্ছি পাকা টমেটো, একটু ভালোভাবে নাড়িয়ে নেব। টমেটো একটু হালকা গলে আসলে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। লবণ দিচ্ছি আর দেব হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার দিচ্ছি বেটে রাখা মশলা, বাটি ধোয়া জল কিছুটা দেব, দিয়ে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন অনেকটাই তেল ছেড়ে এসেছে এবং মশলাটা কষানো হয়ে এসছে। এবার জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিচ্ছি, খুব বেশি দেব না কারণ ঝালটা মাখা মাখা হবে। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। তো কেমন লাগলো বন্ধুরা? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণই সুন্দর লাগে খেতে। গরম গরম ভাতে গরম গরম ভোলা মাছের ঝাল। আর কিছুটা ফুটে উঠলে নামিয়ে নেব।